আচ্ছা, জন্ম থেকে মৃত্যু, পড়াশোনা থেকে চাকরি এবং বিবাহ পর্যন্ত বিভিন্ন কাজে আমাদের আধার কার্ড কিন্তু বিভিন্ন সময়ে কাজের প্রয়োজনে পড়ে বিভিন্ন ক্ষেত্রে। এবং এই আধার কার্ড কিন্তু সবসময় আমাদের আপডেট রাখতে হয়, কেননা আধার কার্ড এখন এমন একটা ডকুমেন্ট হয়ে দাঁড়িয়েছে সমস্ত কিছুর সঙ্গে আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমাদের কিন্তু কাজে লাগে এই আধার কার্ড। এবং এই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডেরও লিঙ্ক করানো প্রয়োজন। সরকার কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করেছিল, ঠিক আছে, যে আধার কার্ডটাকে প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে। গভর্নমেন্টের যে নির্দেশ সেই অনুযায়ী কিন্তু লাস্ট ডেট পেরিয়ে গেছে। গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী যে প্যান কার্ড আধার কার্ড লিঙ্কিং প্রক্রিয়া, সেই তারিখ কিন্তু একের পর এক বাড়িয়ে বাড়িয়ে বর্তমানে কিন্তু 31 ডিসেম্বর করা হয়েছে, এমনটাই কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন ধরনের রিপোর্ট অনুযায়ী উঠে এসছে। এবং এই 2024 সালের ডিসেম্বরের 31 তারিখ লাস্ট ডেট। যদি এই তারিখের মধ্যে প্যান কার্ডটাকে আধারের সঙ্গে লিঙ্ক না করেন, তাহলে নাকি সেই প্যান কার্ডটাকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে। ভারত সরকার কিন্তু এটা দাবি করেছে। এবং বলে রাখি, বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বিভিন্ন তথ্য উঠে এসছে। 2022 সালের মার্চ মাসের 31 তারিখ লাস্ট ডেট ছিল, ঠিক আছে। অনেক চার্টার্ড অ্যাকাউন্টরা বলছেন এরকম, এবং বলেছে, এমন দাবি করেছে বিভিন্ন ক্ষেত্রে যে যারা এই প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করেন তাদের প্যান কার্ডটা অলরেডি নাকি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, ইনভ্যালিড হয়ে গেছে। তো বলে রাখি, নিষ্ক্রিয় এবং বাতিল করে দেওয়া প্যান কার্ড দুটো ডিফারেন্ট দুরকম, ঠিক আছে। তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনার প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক আছে কিনা? তার জন্য আপনার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমি লিঙ্ক দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেই লিঙ্কে ক্লিক করে চেক করে দেখে নিতে পারবেন। আধার কার্ড নাম্বার প্যান কার্ড নাম্বার লিখে আপনি সাবমিট করলে আপনি কিন্তু চেক করতে পারবেন। এবং হ্যাঁ, এই লিঙ্কগুলো কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। এবং এই যে আগামী ডিসেম্বর মাসের 31 তারিখ লাস্ট ডেট, বলে রাখি এই তারিখে যারা করবে না তাদেরও কিন্তু নিষ্ক্রিয় করে দেওয়া হবে, ঠিক আছে। অলরেডি বহু প্যান কার্ড কিন্তু নিষ্ক্রিয় করেছে। তবে যাদের প্যান কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে, যারা আধার কার্ড প্যান কার্ড নির্দিষ্ট সময়ের মধ্যে লিঙ্ক করেনি, তাদের প্যান কার্ডটা কি একেবারে পার্মানেন্টলি ডিলিট কিংবা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে? না, সেটা কিন্তু নয়। বিভিন্ন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা রয়েছেন, বিশেষজ্ঞরা বলেছে যে প্যান কার্ড একেবারে পার্মানেন্টলি ডিলিট কিংবা বাতিল হয় না কখনো। সেই প্যান কার্ড নাম্বার একজন ব্যক্তির নামে একবারই হয়, একটাই হয়। এবং সেই প্যান কার্ড যদি কারোর প্যান কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, নিষ্ক্রিয় করে দেওয়া হয় আধার কার্ড লিঙ্কিং না করার কারণে, তাহলে সেই ব্যক্তি আবার সেই প্যান কার্ডটাকে কিন্তু চালু করতে পারে, নিষ্ক্রিয়টাকে সক্রিয় করাতে পারে। কিভাবে করাতে পারবে? 1000 টাকার একটা লেট ফাইন, আপনার একটা ফাইন জমা করতে হবে 1000 টাকা। সেই 1000 টাকা লেট ফি দিয়ে আপনার কিন্তু সেই প্যান কার্ডটাকে আবার সক্রিয় করতে পারবেন, আবার চালু করতে পারবেন। সিবিডিটির সার্কুলার অনুযায়ী 234 এর এইচ ধারা অনুযায়ী আপনারা 1000 টাকা লেট ফি অর্থাৎ ফাইন দিয়ে আপনারা কিন্তু আবার আপনার প্যান কার্ডটাকে কিন্তু সক্রিয় করতে পারবেন। এটা নিয়ে দুশ্চিন্তার ব্যাপার নেই। হয়তো আপনি করেননি, অনেকেই করেনি আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক, অনেক টাকা, যেহেতু 1000 টাকার অ্যামাউন্ট একটু বেশি, 1000 টাকা সাধারণ মানুষের পক্ষে কিন্তু এই 1000 টাকা দেওয়াটা খুব কষ্টসাধ্য ব্যাপার, সেটা আমরা সবাই জানি। হয়তো আপনিও এই বিষয়টা নিয়ে ভাবছেন। যদি এমন মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওর নিচের কমেন্ট সেকশনে, আপনার মতামত জানাবেন যে এই 1000 টাকা খরচ করে প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করা এটা কি যুক্তিসঙ্গত কাজ? সরকার কি এটা ঠিক করেছে? অবশ্যই এর পক্ষে বিপক্ষে আপনার কি যুক্তি রয়েছে একটু লিখে জানাবেন আমাদের, ঠিক আছে। তো বলে রাখি, দুশ্চিন্তা করবেন না কেউ, কারোর প্যান কার্ড পার্মানেন্টলি কিন্তু বাতিল হবে না, হয় না। আপনার যদি প্যান কার্ডটা নিষ্ক্রিয় হয়ে যায় আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না করার জন্য, তাহলে আপনি 1000 টাকা খরচ করে আবার কিন্তু সেটাকে চালু করতে পারবেন যে কোনো দিন, যে কোনো সময়, ঠিক আছে। তো এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তের। আপনারা কারা কারা আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করেননি কিংবা যারা যারা করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার মতামত কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।